এত মজার ব্রেড, সেও আবার চকলেট ব্রেড যদি বাসাতেই বানানো যায় তাহলে কি দরকার ভাই বাইরে থেকে কিনে খাওয়ার জন্য। তো তার জন্য কিন্তু প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ আটা। আর এই 1 কাপ আটা দিয়ে কিন্তু আমি 2 রকমের যেহেতু পিঠা বানাইছিলাম, মানে পিঠা বলতে একটা ডোনাট বানাইছিলাম আর একটা এরকম হচ্ছে ব্রেড পাফ বানাইছিলাম। তো তার রেসিপিটা কিন্তু আমি আগে শেয়ার করছি, আর আমি কিন্তু রেসিপিতে বলেছিলাম যে আমি এই সেম ডোটা দিয়ে এরকম ব্রেড পাফ বানাইছি। তো সেইটার রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাই নতুন করে আর আটার ডো মাখানোর বলার কিছুই নাই। যারা আমার আগের ভিডিওটা দেখেনি তারা আমার আগের ভিডিওটা দেখলেই কিন্তু আমি ময়দাটা কিভাবে মাখাইছি একদম ব্রেড বানানোর জন্য বা ডোনাট বানানোর জন্য সেটা কিন্তু ফুল তোমরা এখানে ডিটেলসটা দেখতে পাবা। তো এখানে জাস্ট শুধু আমি ভিডিওটা তোমাদেরকে দেখাইলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। আজকে কিন্তু তোমাদেরকে খুব সহজ ওয়েতে কিভাবে ব্রেড চকলেট পাপ বানাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আর আমি নিজেই ভাই অবাক হয়ে গেছি যেটা এত মজা কিভাবে সম্ভব। আর এত মজা করে যদি বাসাতেই বানানো যায় তাহলে কি দরকার পড়ছে বাচ্চাদেরকে বাইরে থেকে এই আনহাইজেনিক খাবারগুলো খাওয়ানোর। এই তো আমি কিন্তু একদম আটার ডোটা মেখে প্রায় ঘন্টা খানিকের মতো রেস্টে রেখে দিয়েছিলাম, আর তাতে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গেছিলো। এরপর এখান থেকে যে অর্ধেকটা ডো নিয়ে আমি কিন্তু ডোনাট বানিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা ডো দিয়ে কিন্তু আমার অনেকগুলা ব্রেড পাফ হয়ে গেছিলো। আর এগুলো যেহেতু সাইজে ছোট হয় তার জন্য কিন্তু এটা একটা রুটি থেকে অনেকগুলো হয়। তার জন্য কি করছি, অর্ধেকটা ডো নিয়ে আগে আমি খুব বড় করে একটা রুটি বেলে নেবো। এটা কিন্তু খুব পাতলাও করা যাবে না, খুব মোটাও না। আমরা নর্মাল যেরকম রুটি বানাই তার থেকে একটু মোটা করতে হবে, মানে পরোটা যেরকম বানাই সেরকম। তারপরে যে আমার ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী একটা চাকু অথবা পিৎজা কাটার দিয়ে আমি রুটিটাকে কিভাবে কাটলাম তোমরা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারতেছো। হ্যাঁ, ওইভাবে কেটে নিতে হবে। এরপরে আমি কিছু চকলেট এখানে গ্রেট করে নিলাম। এরপরে চকলেটটা দিয়ে জাস্ট ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী জাস্ট শুধু এইভাবে পেঁচাই নিতে হবে, মানে এটা একটা শেপ দিতে হবে। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ করতে পারো, কিন্তু এটার জন্য আমার মনে হয় এই শেপটাই বেস্ট, কারণ এই শেপটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। তো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা কিন্তু করে দেখাই দিতেছি কিভাবে তোমরা শেপটা দিবা। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, একটু ভিডিওটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবা। আর এটা কিন্তু অনেক বেশি ইজি। তো আমি এভাবে কিন্তু সবগুলা ব্রেড পাপ বানিয়ে নেব। আর এটা এত বেশি সুন্দর লাগতেছিল বানানোর পরে। তো কয়েকটাতে একটু চকলেট ভরছিল দেখে একটু কালো কালো হয়েছে, ব্যাপার না, এক পেটেই তো যাবে। এরপরে একটা আমি ওভেনে ট্রে নিয়ে নিয়েছি, যেহেতু আমি এগুলো ওভেনে বেক করবো। তোমরা চাইলে কিন্তু এটা চুলাতেও বেক করতে পারো। তো ওভেনের ট্রের মধ্যে নিচে আমি আগে তেল ব্রাশ করে নিয়ে সেই পাপগুলা সাজাই নিয়ে উপর থেকে একটা ডিমের কুসুমের অংশ ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই ব্রাশ দিয়ে জাস্ট উপরে লাগাই দিচ্ছিলাম। এতে করে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে পুরোপুরি যখন বেক হয়ে যাবে। এরপরে আমি একটা প্রিহিটেড ওভেন 10 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে এই তো এটা দিয়ে প্রায় আমি 30 থেকে 40 মিনিটের মতো রাখছিলাম। যদি আমি 30 মিনিট পরে দেখি যে আমার ব্রেড পাপগুলো একদম অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে নামায়ে উপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে দিয়ে একটা ভিজা তোয়ালা বা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আমার কাছে যেহেতু দুইটার মধ্যে কোনোটাই আমি ইউজ করিনি, তাই এক টিস্যুর মধ্যে জাস্ট একটুখানি পানি হাতে নিয়ে ওটা ভিজাই দিয়ে এটা ঢেকে রাখছিলাম বেশ খানিকক্ষণ, প্রায় 30 মিনিটের মতো। এতে করে কী হবে, ব্রেডগুলো এত বেশি সফট আর এত বেশি তুলতুলে হয়েছে, দেখো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো এইভাবে ঢেকে রাখলে কিন্তু ব্রেডগুলো অনেক বেশি সফট হয় আর অনেক বেশি স্পঞ্জি হয়। তো এরপরে যে আমার ফাইনাল ব্রেডটা দেখো কত বেশি লুকিং, মানে ইয়ামি ইয়ামি, তাই না? তো দেখো আমার ছেলের খাওয়ার রিয়াকশান দেখো, ও কিন্তু মানে প্রথমে ভয়ে ভয়ে কামড় দিতেছিল, পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো তোমরাও কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারো। ধন্যবাদ।